টমেটো সত্ত্ব করব, এই জন্য এই যে বড় বড়ই লাল লাল এই টমেটোগুলো নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে সিদ্ধ দিব। আপনারা সবসময় এরকম টমেটোটা সিলেক্ট করবেন, তাহলে সস সত্ত্ব এগুলো খুব সুন্দর হয়। টমেটো সত্ত্ব করার জন্য এই যে আমি এভাবে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ দিব পানি ছাড়া। সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে ছেঁকে নিব। ব্লেন্ড করার পরে এভাবে টমেটোটা চেলে নিতে হবে। তো করার জন্য আমি এখন টমেটোটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আপনার স্বাদ মতো চিনিটা দিবেন। সাধারণ লবণ দিয়ে দিচ্ছি, আর একটু সিরকা দিয়ে দিচ্ছি, ভিনেগার, গুঁড়া দিব, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালটা দিবেন। টমেটো সত্ত্ব আর সস আসলে একই রকম, শুধু সত্ত্বটার মধ্যে পাঁচফোড়নটা দেওয়া হয় আর সসটার মধ্যে পাঁচফোড়ন দেওয়া হয় না, কিন্তু প্রসেসটা একই রকম। সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভিনেগারের সাথে অ্যারারুটটা আমি গুলে দিয়েছিলাম, এই জিনিসটা এখানে দেখানো হয়নি, আপনারা দিয়ে নেবেন। এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটোটা তৈরি হয়ে গেছে, ডিশের মধ্যে ঢেলে দিচ্ছি আমি। এখন এটা ডিশটার মধ্যে একটু তেল মেখেছিলাম, এখন এটা ঢেলে দিব। দিয়েছি। এখন এটা চুলা নিচেও শুকানো যাবে, আবার রোদে দিয়ে শুকানো যাবে। তো আমি চুলা নিচে দিয়েই শুকাবো। টমেটো সত্ত্বটা শুকিয়ে গেছে। এটা শুকাতে প্রায় 5-6 দিন সময় লেগেছিল। আমি একটু মোটা করে দিয়েছিলাম বলে আমারটা শুকাতে একটু দেরি হয়েছে। আপনারা একটু পাতলা করে দিবেন। পিস করে কেটে নিয়েছি। যে টমেটো সত্ত্বগুলো দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয় এটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেই বানানো যায় টমেটো সত্ত্ব।